আজ কোচবিহারে প্রধানমন্ত্রী জনসভা। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা। সকাল থেকেই মাঠে কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ার মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ইতিমধ্যে নিরাপত্তার বিষয়টিও কিন্তু মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে। সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভা। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং উত্তরবঙ্গের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার বিষয় কিন্তু জোরদার করা হয়েছে। কারণ আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সেই ময়দান। ইতিমধ্যে বহু কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন সেখানে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন দাস। চন্দন, কখন এই সভা রয়েছে এবং ইতিমধ্যে কি ছবি ধরা পড়ছে? একেবারেই দেখো, আজ কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু নির্বাচনী সভা করতে আসছেন কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলা মিলে কিন্তু 13টি বিধানসভা নিয়ে তিনি কিন্তু নির্বাচনী সভা করবেন। এবং বিজেপি সূত্রে যা জানা গেছে যে নরেন্দ্র মোদী ঠিক কিন্তু দুপুর 3টের পর তিনি কিন্তু এই সভা মঞ্চে উপস্থিত হবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি নির্বাচনী প্রচার তিনি শুরু করবেন। এবং সব থেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয় যে এই ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা যেমন আসতে শুরু করেছে, তেমনি কিন্তু বিজেপি সূত্রে যে দাবি, এই প্রথমবার কিন্তু এই নরেন্দ্র মোদীর সভায়, প্রধানমন্ত্রী সভায় কিন্তু উপস্থিত থাকতে পারেন একেবারে জেতারের দুই মুখ। একেবারে হচ্ছে বংশীবদন বর্মন, তিনি কিন্তু উপস্থিত থাকতে পারেন। একই সাথে উপস্থিত থাকতে পারেন কিন্তু অনন্ত মহারাজ কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু বিজেপির সঙ্গে থাকলেও তার মাঝখানে কিন্তু বিজেপির থেকে কিন্তু তার কিন্তু অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছিল দলের সাথে। তাই নরেন্দ্র মোদী সবার আগেই কিন্তু কেন্দ্রের দুই মন্ত্রী তারা কিন্তু অনন্ত মহারাজের বাড়িতে গেছেন এবং তার সাথে কিন্তু দীর্ঘক্ষণ সেখানে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। এবং তারপরে কিন্তু জানা গেছে যে অনন্ত মহারাজকে প্রধানমন্ত্রী সভায়, অর্থাৎ আজকের এই সভায় কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি কিছুদিন আগেই কলকাতায় গিয়ে বংশীবদন বর্মন তিনি কিন্তু বিজেপিকে কিন্তু সমর্থন করেছেন এবং আর সেই সভাতে কিন্তু আজকে বংশীবদন বর্মনেরও থাকার কথা। চন্দন, আরেকটি বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলেন যে দুই রাজবংশী নেতা এই যে সভায় মঞ্চে উপস্থিত থাকবেন, এটা রাজবংশী ভোটে কতটা প্রভাব পড়তে পারে? একেবারেই কিন্তু দেখো, কোচবিহারের ক্ষেত্রে কিন্তু এই যে ভোটের যে নিরিখ, সেই ভোটের পার্সেন্টেজে কিন্তু প্রায় 32% কিন্তু রাজবংশী ভোট রয়েছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দুই রাজবংশী মুখী যদি একেবারে এখন যদি বিজেপির সঙ্গে থাকে, তাহলে কিন্তু এটা যথেষ্ট প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে সাধারণ মানুষ তারা জানেন যে সাধারণ মানুষের জন্য কোন দল কাজ করে, সাধারণ সময় কাকে সবাই পায়। সেই কারণে ভোটের ক্ষেত্রে কিন্তু তৃণমূলের যে দাবি, রাজবংশী ভোট তৃণমূলের ক্ষেত্রেই থাকবে। নেতারা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বড় কথা নয়। চন্দন, তুমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলে যে ইতিমধ্যে বহু কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি কি কর্মসূচি রয়েছে সেটা জানতে চাইবো। একেবারে দেখো, এখানে যেটা জানা গেছে বিজেপি সূত্রে যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু কুচবিহার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে তিনি নামবেন। সেখান থেকে কিন্তু তিনি বাই রোডে এই কোচবিহার রাসমেলার যে সভামঞ্চ, সেখানে তিনি পৌঁছবেন এবং সেখান থেকেই তিনি কিন্তু বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচার করবেন। এবং সেই নির্বাচনী প্রচার কিন্তু কোচবিহার ও আলিপুরদুয়ার মিলে হবে, যেখানে 13টি বিধানসভার প্রার্থীরাও থাকবেন। এবং তারপরে কিন্তু সেখান থেকে তিনি কিন্তু কোচবিহার থেকে কিন্তু তিনি ব্যাক করবেন। ধন্যবাদ জানাবো চন্দন। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাঠে কর্মী সমর্থক তাদের উপচে পড়া ভিড়। কোচবিহারে মোদীর জনসভা, আজ কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভায় উপচে পড়া ভিড়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে দুই রাজবংশী নেতা তারা উপস্থিত থাকবেন এবং সেটা রাজবংশী ভোটে কতটা প্রভাব ফেলে সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের।